সংগঠক চতুর্থ স্মরণ সভার সম্মানিত সভাপতি, সম্পাদক, একুশে পরিষদ সদস্যবৃন্দ, গণিজন, আজকে যাদের বিয়োগ আত্মার মাঠ ফেরাতের জন্য এই আয়োজন, একুশে পরিষদের অন্তর্গতস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আমার ছোট্ট ভাই, আমার বংশ, আমার বাবা সন্তানের মধ্যে এই ছিল সবচেয়ে ছোট। এই ছোট মানুষটি আমাদেরকে ছেড়ে না ছেড়ে এসে চলে গেছে। তাদেরকে আপনারা এই চারজন ভাইকে, আমি বিশেষ করে আরবি ভাইকে আমি চিন্তা একটা অনুষ্ঠানে, দোয়ার অনুষ্ঠানে মনাজাতের পরে রাব্বি ভাই আমার ডিগ্রি কলেজের ওখানে আমাকে জড়ায় ধরে গালে চুমা খেয়ে বলছে, আল্লাহ তোমাকে অনেক বড় করবে, তুমি অনেক ছোট মানুষ, ও বড় বলতে পারতে। আর হাতের লেখাটা লিখছিলেন, আমার এই ভাইকে আমার বাবা খুব গর্ব বোধ করতো এবং কেউ বৃত্তি পায়নি। আমার বাবা বলতো, আব্বু তুমি আমার শেষ সন্তান, আমি প্রাইমারি হেড টিচার, তোমার কাছে আমার একটা অনুরোধ, একটু চেষ্টা করো, আমার মনে হয় তুমি জীবনের একটা রেকর্ড তৈরি করতে পারবে এই স্কুলের জন্য। তো ও মাঝে মাঝে অলস ছিল, ঘুমাতো বেশি, বাবা শেষ রাতে ওকে ওকে তুলতে পারতো না, তো মানে পায়েতে খুঁজতো, মা দৌড়ে যায়, বলতো মরে যাবে, তুমি মারা যাবে, তো বলছে মরবে না। এরকম করে যখন বৃত্তি দেওয়া হয়েছে, ও বাবা জিজ্ঞাসা করছে, তুই কি বৃত্তি পাবি? তো বলছে, আপু আমি পাবো ইনশাআল্লাহ। আল্লাহর কি কাজ, রেজাল্ট হওয়ার পরে তিনটা না দুটো বৃত্তি পাইছিল উপজেলা, টাকেলপুর উপজেলা থেকে, নাজবুলের নামটাও সেখানে ছিল। সেদিন আমার মনে পড়ে, আমি সবচেয়ে বড়, যদি আমি বড় ভাই, আমার নামে নাম ভগর নাম নাজবুল হক, কিন্তু আমি আসলে ওর মৃত্যুর পর থেকে আমি একটু ভেঙে পড়ছি এই জন্যে, ও কিন্তু বড় একটা অভিভাবক ছিল আমার। আর যে প্রত্যেকটা পরামর্শ আপনারা জানেন যে এতটাই পরামর্শ নিখুঁত দিত, আর সময় সচেতন এত মানে ব্যাপারে ছিল, মানে এবং খুবই স্পষ্টবাদী এবং মানে সবার সামনে বলে দিতে, মানে মিথ্যা কথা উনি খুব পছন্দ করতেন না, কেউ চালাকি করছে তাকে সম্পর্ক রাখত না। আর সবচেয়ে আমার নাইস আপার কথা বেশি মনে হয়, আমার নাইস আপাকে আসলে মনে মনে করতো যে আমার একটা ভুল নওগাঁতে আসছে। নাইস আপার ছোট বোনের সাথেও কিন্তু পড়াশোনা একসাথেই করতো, আর মাঝে মাঝে নাইস আপার ছোট বোনরা দেখা হলে, কেমন আছেন, আর নাইস আপা কালে মনে হয় যে ওই ভুলে থাকতো, যে ও আর বোন মনে করতো না। আমার মধ্যে এখানে থাকতো না নৌকাতে, ওই নাইস আপা দেখলেই মনে করতো। তো আপনারা সত্যি মানসিক পৃথিবীতে আসছে, চলে যাবে। তবে আমার এই ভাইয়ের কথা খুবই ভালো, এই আমজাদ মামার ছেলে আপনি মনে হয়, আমজাদ মামা, আমি লতি ডাক্তারের ভাগ নেই কিন্তু, এবং আমি আপনার অনেক ভালো ছিল, অনেক আগে থেকে চিনি। তো আপনার অনেক কথা সবচেয়ে ভালো লাগছে যে আজকে যে অনেক আনুষ্ঠানিকতা, এ লোক দেখানো দরকার নেই। এই চারজন গণিকে যদি আমরা সারা জীবন মনে রাখতে পারি, স্মরণে, শুধু স্মরণে নয়, শারীরিক, মানসিক, অর্থনৈতিক চতুর্দিক থেকে যদি আমরা তাদেরকে যদি মনে রাখতে পারি, তাহলে আজকে এই স্মরণসতা সবার সার্থক হবে বলে আমি বিশ্বাস করি। তো শুধু এরা নয়, এর পরবর্তীতে যারা আসলে একুশে পরিষদ, এই পরিষদটা আসলে এত ছোট করে দেখা যাবে না। আমি আমার এই অনুষ্ঠানে, যখন একুশের অনুষ্ঠান আমাদের এ হয়, তো দোয়া আমার পরিচালনা করা যায় দোয়া করার জন্য, তো দোয়া আমি করি এই জন্যে। আর আমি ওখানে একটা কথা বলে দিই, পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য এই পৃথিবীর থেকে মানুষ চলে গেছে, শহীদ হয়ে গেছে, এটা প্রমাণ নাই শুধু বাংলাদেশ ছাড়া। ইংরেজরা যায় দেখেন, আমেরিকায় যায় দেখেন, আমেরিকা ওরা ওদেরও ভাষা নিয়ে যায়, অন্য দেশ থেকে ভাষা নিয়ে গেছে, কিন্তু আমাদের দেশে শুধু বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আমাদের সালাম বরকত রফি ভাই সহ এরা কিন্তু শহীদ হয়েছে শুধু ভাষার জন্য। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ কিন্তু ভাষার জন্য শহীদ হয়নি, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। একুশে পরিষদের
আজকের এই সুন্দর দিনই, এই সুন্দর সভা যেন মানে অটুট থাকে। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। পাশাপাশি বিধাতার কাছে দোয়া করি এই চারজনকে যেন কোম্পানি আল্লাহ ভালো রাখেন, আল্লাহ তাদেরকে যেন ব্যস্ত নসিব করেন, শান্তিতে রাখেন, আর তাদের রেখে যাওয়া পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিতে দেন। আর আমার পরিবার টোকেন আপনারা সকলে জানেন, নাজমুলের একটা ছোট্ট মেয়ে আছে, ওর জন্য আপনি দোয়া চেয়েছি। এই জন্য ওর রেখে যাওয়া বলি বড় স্বপ্ন ছিল, আপনাদেরকে অনেকবার বলতো। একবার ঢাকা, ও কিন্তু নওগাঁ উপজেলায় ফার্স্ট হয়েছে, জেলা ফার্স্ট হয়েছে, রাজশাহী বিভাগে ও ফার্স্ট হয়েছে। ঢাকাতে যায় যখন ফোর্থ হয়েছে, তখন ওখান থেকে আমাকে বলছে যে এনার ভাই এদেশে আসলে থাকা যায় না, কেন এত অনিয়ম এদেশে হয় না, আসলে এদেশে অনিয়ম হয়ে গেছে, এদেশে আসলে ভালো লাগে না। আমি বললাম তুই ক্যাব করিস না। তো কতদূর পর্যন্ত গেছে যে, তাও যে গেছে যে ঢাকা মানে বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জ করে চতুর্থ স্থান অধিকার করছে, এটাই তো আমার কাছে গর্ব। ও আসার সাথে সাথে আমার কাছ থেকে কাছে রেখে নিয়ে এসে আমি বললাম 1000 টাকা তুমি রেখে দাও, কিছু নিও। ভাইয়ের আমার সত্যি আজকের এই দিন আমাদেরকে সত্যি স্মরণ করছে। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি আমার ভাই সহ যে 4 জন গুলি চলে গেছে এদের পরিবারের জন্য, এবং তারা পৃথিবীর মায়া ত্যাগ করে বিধাতার ডাকে তারা যে আমাদের সকলেই চলে যাবো, তবে উপর আলো যেন তাদেরকে ভালো রাখে, এবং আমাদের মাঝে যাদেরকে রেখে গেছে তাদেরকে যেন সুনাগরিক, সুশিক্ষিত, সুকর্মময় জীবন, সুদাম্পত্য জীবন যেন এদেরকে আল্লাহ নসিব করে। এই আশাবাদ ব্যক্ত করি। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। বিধাতার কাছে আবার বলছি, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই স্মরণ সময় সংক্ষিপ্ত আকারে অনুরোধ জানাচ্ছি সেরা রানী সরকার সহধর্মিনী, তাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি।